যে তার জন্মগ্রহণ হয়েছিল সিলেট জেলায় এবং তিনি জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু ছিলেন রাজা এবং প্রাথমিক জীবন শুধু নয়, অধিকাংশ জীবনে কিন্তু তিনি কাটিয়েছিলেন খুব বিলাসবহুলভাবে। তিনি এতটাই তার বিলাসিতার মধ্যে নিমজ্জিত ছিলেন যে কোথাও তিনি তার প্রজার প্রতি বিমুখ হয়ে গিয়েছিলেন এবং প্রজারা কিন্তু তাতে বেশ কষ্ট এবং দুঃখও পেতেন, আঘাতও পেয়েছিলেন তারা। কিন্তু একদিন এক আধ্যাত্মিক স্বপ্ন দর্শনের মাধ্যমে হাসন রাজার জীবনবোধ এবং আত্মচেতনা ভীষণভাবে জাগ্রত হয় এবং তারপর থেকে তিনি কিন্তু নিজের জীবনের করা ভুল ত্রুটিগুলো শুধরোতে শুরু করেন এবং প্রচুর গান রচনা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে যখন তিনি বিলাসবহুল জীবনে নিমজ্জিত ছিলেন তখনও যা গান রচনা করেছেন এবং পরবর্তীতেও তার আধ্যাত্ম চেতনার পরও যে গান রচনা করেছেন, প্রত্যেকটি গানের রচনার মধ্যেই কিন্তু আমরা পাই জীবনের শাশ্বত সত্য এবং জীবনবোধের এক বার্তা।